মিরাজের ক্যাপ্টেন্সি দিয়ে কি বলবেন, এটা নিয়ে আপনার মতামত কি? না, ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি করার হ্যাবিট আছে। আর ওর আমি যেটা মনে করি, ওর ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো, মাশরাফি ভাইয়ের মধ্যে যেটা ছিল। তো আমার মনে হয় যে ও ভালো করবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না, ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। কারণ অনেক আছে অনেক ভালো নলেজ, কিন্তু বাকিদের সাথে কমিউনিকেট করতে পারে না। তো আমি মনে করি ওর মধ্যে এই জিনিসটা খুব ভালো আছে। আর হচ্ছে প্লেয়ারদের কাছ থেকে 100% বের করে নেওয়ার মতন অ্যাবিলিটি। কালকেও দেখলাম অনেকগুলো ক্যাচ মিস হয়েছে। তো এই ফিল্ডিং এর বিষয়টা যদি কিছু বলতে চাইতেন, ফিল্ডিং কেন তো মিস হচ্ছে বাংলাদেশে? ফিল্ডিং কেন এত মিস হচ্ছে এটা তো কোচ বলতে পারবে, বাট টু বি অনেস্ট আমরা মানে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না। তো এটা ইমপ্রুভ হতে সময় লাগবে, সব কিছু ওভারনাইট চেঞ্জ হয়ে যায় না। তো আমি শিওর যে কোচ এগুলো নিয়ে কাজ করছে। আর ফিল্ডিংয়ের জন্য যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আপনার অ্যাজিলিটি, তারপরে হাত, সব কিছু মিলিয়ে আমরা আমরা আসলে জাতিগতভাবেই সব দিক থেকে একটু মানে বিশেষ করে স্পোর্টসে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। তো ওই জায়গাটায় যেতে শুধু একটা দুইটা জিনিস পরিবর্তন করলেই হবে না, এটা একটা লং প্রসেস। আমি শিওর যে এটা নিয়ে কাজ করছে, বাট এটা যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলের করতে চান, ওভারনাইট চেঞ্জ হবে না, এই জন্য সময় দিতে হবে এবং প্রপারভাবে কাজ করতে হবে। রিসেন্টলি যেভাবে সব কিছু যাচ্ছে, খুব একটা পজিটিভ ইয়ে ছিল না। তো এই উইনিংটা টিমের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে টিম হিসেবে আবার নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি।